रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन इमामुल अंबिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी वेलादत शरीफ जार आगमने এই অন্ধকারাচ্ছন্ন তথা গোটা বিশ্ব অশান্তিময় অন্ধকারাচ্ছন্ন তামাশাচ্ছন্ন একটি পরিবেশকে যিনি আগমন করার মাধ্যমে কুল কায়নাতকে আলোকিত করেছেন, মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, সেই রহমতুল্লিল আলমিনের তশরিফ আওয়ারির মাস মাহে রবিউন নূর শরীফের এই জুমা আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হোক। মহান রব্বুল ইজ্জতের শুকরানা আদায় করছি এবং সাথে সাথে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमर नूरानी सब्ज़ गुम्बत रौज़ाए अतहारे कोटि कोटि सलाम नजराना पेश करছি যেই সময় আকাশ বাতাস মুখরিত করে বিশ্বের কুল কায়নাত নবীজিকে সালামি দিয়েছেন, ইস্তেকবালিয়া জানিয়েছেন এবং প্রিয় নবীজি এই শুভাগমন সবাই সমবেত হয়ে রাসূল পাকের আগমনকে খুশি উদযাপন করেছেন। স্বয়ং রব্বুল ইজ্জত পর্যন্ত আল্লাহর কোরআনের মাধ্যমে মানব জাতিকে নির্দেশ দিয়েছেন এই মাসের একটি জুমা আল্লাহ আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহর 30 পারা কোরআনের সূরা মাইদা আয়াত নম্বর 15 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একটা নূর জ্যোতি এবং স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুস্পষ্ট নূর আলো, যে আলোর মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই, একেবারে সুস্পষ্ট এরূপ একটা নূর মুবারক এবং কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব তথা 30 পারা কোরআন তোমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে অসংখ্য মুফাসসিরিন ইকরাম আপন আপন স্থান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মুফাসসিরিন ইকরাম ওনাদের কাজ হচ্ছে কোরআনে পাকের তাফসীর করা, আর কোরআনে পাকের তাফসীর করার জন্য যেই সকল এলমগুলি প্রয়োজন এগুলি যাদের মধ্যে আছে এদেরকে ছাড়া অন্য কাউকে মুফাসসিরে কোরআন বলা যাবে। এই মুফাসসির জগতের ফার্স্ট ক্লাসের মুফাসসির যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যিনি তাফসীর করে আসতেছেন, হযরতে ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে কোন একটা আয়াতে কারিমা নাজিল হলে রাসূল পাকের সাহাবায়ে কেরাম রাসূলকে তো জিজ্ঞেস করতেন, প্রিয় নবীর অনুপস্থিতিতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ। হুজুর এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট নূর আলো এবং সুস্পষ্ট কিতাব এসেছে, এর দ্বারা মুরাদ দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা এই তাফসীরকে মানব না, আরেক দল বলতেছে যে আমরা এই আয়াতের তাফসীর এভাবে করতেছি। এখন ভ্রান্ত কোনটা সঠিক কোনটা এটা আমরা
নির্ণয় করব যেই তাফসীরটা বড় বড় বুজুর্গান ইকরাম আইম্মা ইকরাম লিখেছেন, মতামত দিয়েছেন, সমর্থন করেছেন, এদের মুফাসসিরগুলি, এদের তাফসীরগুলি আমরা গ্রহণ করব। অন্যান্য যারা মন গড়া বলবে কোরআনে পাক অনুবাদ হিন্দুরাও করেছে, তাই বলে আমি হিন্দুদের অনুবাদ করতে পারবো? হিন্দুদের অনুবাদ আর একজন মুফাসসিরের অনুবাদ কি এক হতে পারে? গিরিশচন্দ্র সেন উনি অনুবাদ করেছেন ঠিক, কিন্তু অনুবাদের মধ্যে যেগুলি প্রয়োজন গ্রামাটিক্যাল এগুলা যেখানে পাবো, এবং বুজুর্গানে দিন যারা আলেম, যারা মুফাসসির, যারা তাফসীর কারক, যারা অনুবাদক, যারা ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষমতা রাখেন, এদেরকে আমি নির্ণয় করব। এরাই হবে আমাদের মাপকাঠি। মনে করেন আমি এই মসজিদ ফাউন্ডেশন দেওয়ার সময় একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে একটা প্ল্যান দেন, কাজ হবে? কারণ যারা নির্মাণ করেন ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য পেশার, অন্যান্য কাজের মানুষ কখনো এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে পারবে? সেই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন এই আয়াত দ্বারা মুরাদ কি? লিখছেন তাফসীর ইবনে জারীর, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে, তাফসীর ইবনে আব্বাস 72 পৃষ্ঠায় উনি বলছেন قد جاءكم من الله نور يعني মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অনেকেই বলতেছে আল্লাহ যে বলেছেন তোমাদের কাছে আল্লাহর একটা উজ্জ্বল জ্যোতি স্পষ্ট নূর এবং সুস্পষ্ট কিতাব নাজিল হয়েছে। যারা হক্কানি রব্বানি, যাদের তাফসীরের মধ্যে আজ পর্যন্ত কেউ কোনোদিন নির্ভুল আর কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি বের করতে পারে নাই, ওনারা বলছেন এখানে নূর দ্বারা মুরাদ হচ্ছে রাসূলে পাক, সুবহানাল্লাহ বলেন। আর কিতাব দ্বারা মুরাদ হচ্ছে, কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে 30 পারা কোরআন। সুস্পষ্ট নূর এবং কিতাব, সুস্পষ্ট নূর দ্বারা নবী মুরাদ আর কিতাব দ্বারা 30 পারা কোরআন মুরাদ, সুবহানাল্লাহ বলেন। এটাকে অনেকে মানতে চায় না। অনেকে বলছেন যে কিতাব দ্বারা 30 পারা কোরআন বুঝিয়েছেন, আবার নূর দ্বারাও 30 পারা কোরআন বুঝিয়েছেন। এটা আমরা মানতে পারি না, কারণ যারা রঈসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির মতো যুগশ্রেষ্ঠ মুফাসসির এবং যুগশ্রেষ্ঠ আইম্মা ইকরাম তাদের লিখনের মাধ্যমে এটাই প্রমাণ করেছেন যে নূর এক জিনিস আর কিতাব এক জিনিস। কারণ মাঝখানে একটা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এখানে একটা হরফে আতফ আছে। যেমন আমরা বাংলার মধ্যে কতগুলো অব্যয় আছে, সংযোজন অব্যয়। আমি ও তুমি বেড়াতে যাব, আমি তুমি বেড়াতে যাব, এটা কখনো হয় না। আমি ও তুমি, এই ওটা হচ্ছে এটা মাঝখানে একটা সংযোজন অব্যয়। এই বাক্যের সাথে এই বাক্যের, এই শব্দের সাথে এই শব্দের একটা সংযোজন স্থাপন করেছেন। অনুরূপভাবে আরবিতেও এরকম কিছু সংযোজন অব্যয় আছে। আল্লাহ বলছেন কাদ জাকুম, আল্লাহর তোমাদের কাছে নিশ্চয় এসেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ বলেন। দুটো বিষয় কখনো এক হতে পারে। অনুরূপভাবে কিতাবুম মুবিন দ্বারা 30 পারা কোরআন মুরাদ, আর নূর দ্বারা আল্লাহর মাহবুব নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, এটাই মুরাদ। সুবহানাল্লাহ। এবার আসুন মুফাসসিরিন ইকরাম ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উনি নোট করছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে একটা নূর এসেছে।
ইয়ানি অর্থাৎ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষে, তোমাদের কাছে আল্লাহর নূর হিসাবে এসেছেন। সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী যেটার হবে হোক না, আমরা নূর নিয়ে মাটি নিয়ে কেন বাড়াবাড়ি করব? এটা বাড়াবাড়ির বিষয় নয়। আমরা শুধুমাত্র বলছি কোরআনে যেটা আছে, কোরআনের তাফসিরে যদি এগুলো না থাকতো, এই লিখনীগুলি যদি বুজুর্গানে দিন না করতেন, বড় বড় যুগশ্রেষ্ঠ ইমাম কেরাম বিভিন্ন তাফসির কারকগণ যদি না করতেন, আমরাও বলতাম না, আমরাও পেতাম না। ওনারা করেছেন কারণ সবার ওনাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ সঠিকটা জানুক, সঠিক যেটা আছে এটার উপর থাকুক, ভ্রান্ত যেটা আছে এখান থেকে সটকে আসুক, এটাই হচ্ছে তাদের চাহিদা ছিল, তাদের মানসা ছিল এটা, সেজন্য ওনারা লিখেছেন। তো তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে উনি বলছেন যে এখানে নূর দ্বারা মুরাদ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন তাফসিরে ইবনে জারির লিখেছেন ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। ইয়ানি অর্থাৎ বিন নূরে, এই নূর দ্বারা মুরাদ হচ্ছে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এই নূর দ্বারা মুরাদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে নবীজি এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী, যিনি আনার আল্লাহু বিহিল হক, যিনি আপন নূর দ্বারা সত্যকে উজ্জ্বল করেছেন। একটা প্রদীপ নবীজি এসে হক, যেটা হক, যেটা সত্য, যেটা ন্যায়, এটাই প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গানে দিন যেটা স্পষ্ট এটার উপর ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়েছেন, কিন্তু যাদের তাকদীরে হেদায়েত আছে এরা সঠিকটা গ্রহণ করবে। কোরআনে পাকে দু ধরনের আয়াত আছে, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহা। কতগুলা আয়াত আছে সুস্পষ্ট, আবার কতগুলা আয়াত আছে যেগুলোর অর্থ স্পষ্ট, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তরে কপটতা আছে, নেফাকি আছে, যাদের অন্তরটা খুবই খারাপ, যাদের অন্তরে উদ্দেশ্যটা ভালো নেই, এরা সব সময় গ্রহণ করবে সেটাই যেটার মধ্যে সন্দেহপূর্ণ অর্থ আছে। বরং যারা রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের মধ্যে গভীর জ্ঞান, এরা বলবে এর অর্থ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন বিন নূরে, এই নূর দ্বারা মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী আনার আল্লাহু বিহিল হক, যিনি এই নূর দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করেছেন, ওয়া আজহারা বিহিল ইসলামা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর দ্বারা তিনি ইসলামকে প্রকাশ করেছেন, ওয়া মাহাকা বিহিল শিরকা, এবং এর দ্বারা তিনি শিরককে দূরীভূত করেছেন। সুবহানাল্লাহ। না হলে রাসূল পাক যখন এসেছেন মক্কায়ে মুআজ্জামায়, দেখা যাচ্ছে মানুষ 360টা মূর্তি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে রেখে দিয়েছে, সাজিয়ে রেখেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, নবীজি যখন আল্লাহর ঘর খানে কাবায় এই সকল মূর্তি দেখতে পেল, তাদের বড় খোদার নাম লাত, মানাত, উজ্জা, এইভাবে বড় বড় মূর্তিগুলাকে সাজিয়ে রেখেছে, এটাকে ভাগ্যের দেবতা, এটাকে পানির দেবতা, এটাকে রিজিকের দেবতা, এটাকে চন্দ্র সূর্যের পূজা করত। যখন মানুষ এই ধরনের ভ্রান্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মক্কার কুরাইশরা তোমরা এগুলা কি করছো? খানে কাবার মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে ভূত তোমরা এই মূর্তিগুলাকে সাজিয়ে রেখেছো, কারণ কি? নবীজির কাছে তারা আরজ করলো যে আমরা এগুলার পূজা করছি আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে পাকে আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। Say you are beloved. If you loved Allah, you should be thereby obey me. রাসূল বলছেন, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ বলেন, আপনি নবী বলে দেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, ইফ ইউ লাভ আল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, মাস্ট বি ইউ শুড বি obey me, আমার অনুসরণ করতে হবে, আমার ইত্তেবার মাধ্যমে আল্লাহকে পাবো। সুবহানাল্লাহ। এই যে দেবতাগুলা বলছো, এগুলা তোমাদের কোনো উপকার করতে পারবে না, বরং তোমাদের বাপদাদা যে ধর্ম ছিল, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যেই সঠিক ধর্ম মানুষকে তাবলীগ করেছেন, মানুষকে পৌঁছিয়েছেন, সেই দিন থেকে তোমরা সটকে পড়ে এই সকল মূর্তি পূজার মধ্যে তোমরা লিপ্ত আছো। নবীজি এসে এই শিরককে দূরীভূত করে ইসলামের আলো জ্বালিয়েছেন। আলা হযরত ইমাম আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলী रहमतुल्लाह अलैह, तेरे आमद के बैतुल्लाह मुजरे को झुका। सुबहानाल्लाह। ও নবী, আপনার আগমনে আল্লাহর ঘর খানে কাবা ঝুঁকে পড়েছিল। সুবহানাল্লাহ। तेरे आमद के बैतुल्लाह मुजरे को झुका, तेरे हैबत के हर बुत तर तरा कर गिर गया। सुबहानाल्लाह। আপনি নবী যখন আগমন করেছেন, আপনার আগমনের দিকে কাবা শরীফ ঝুঁকে গিয়েছে, আর আপনি নবীর আগমনের সাথে সাথে আল্লাহর ঘর থেকে, খানে কাবা থেকে এই ভূতগুলি পড়ে মাটির মধ্যে সিজদায় পড়ে গেছে। এটাই বলতে চেয়েছিলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নূর, এটা ইবনে আব্বাসও বলেছেন এবং ইবনে জারির তাবারিও বলেছেন। এখন আসুন, হযরতে যিনি তাফসিরে খাজিনের লেখক আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, উনি 417 পৃষ্ঠায় প্রথম কণ্ঠে তাফসিরে খাজিনের মধ্যে উনি নোট করছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমরা যে বলছি, যারা বলে আজকে যে কিতাব দ্বারাও নবী মুরাদ, আর নূর দ্বারাও নবী, কিতাব দ্বারাও কোরআন মুরাদ, নূর দ্বারাও কোরআন মুরাদ, যারা বলছে, আমরা বলবো আমরা আপনাদের সাথে এই তাফসিরে আমরা একত্রতা পোষণ করতে পারবো না। কারণ হযরতে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ উনিও বলছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন, এই আয়াতের নূর দ্বারা ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। ইন্নামা সাম্মাহুল্লাহু নূরান, আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে, নূর এই আলোকে নূর দ্বারা নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নামকরণ করেছেন নূর, কারণ লিআন্নাহু ইউহতাদা বিহি কামা ইউহতাদা বিন নূরি ফিজ যুলাম, যেমনিভাবে অন্ধকারকে আলো আসার কারণে দূরীভূত করে দেয়, আলো নিভিয়ে দেয়, আলোর পথ, অন্ধকার একটি জায়গাকে আলো যেমনিভাবে আলোকিত করে দেয়, একেবারে সুস্পষ্ট করে দেয়, ঠিক অনুরূপভাবে নবীজির নূর মুবারক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে আল্লাহ কুল কায়নাতের সকল অন্ধকারাচ্ছন্ন, অশ্লীলতা, বেহায়াপনা এবং বিশৃঙ্খলা, কুসংস্কার সব কিছু দূরীভূত করে দিয়েছেন। তিনটা তাফসীর। এবার আসেন হাফেজ আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসিরে মাদারিক প্রথম কণ্ঠে 417 পৃষ্ঠা উনিও বলছেন, ওয়ান নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু ইউহতাদা বিহি কামা সুমিয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূর দ্বারা নবীজিকে মুরাদ করেছেন, উদ্দেশ্য করেছেন, কেননা এই নূরের জ্যোতিতে হেদায়েত লাভ করা যায়। নূরের মধ্যে যারা আসবে তারা হেদায়েত পাবে, নূরের ভেতরে যারা চলে আসবে
এরা সঠিক রাস্তা পাবে। যেমনিভাবে আলোর মধ্যে আপনি অন্ধকারে যখন আলো পাবেন, হাঁটতে পারবেন, ঠিক অনুরূপভাবে রাসূলে পাকের নূরকে যারা মানবে, রাসূলে পাকের নূরের আলোয় যারা আলোকিত হবে, তারা হেদায়েত পাবে। বড় করে বলেন। ইমাম গাজ্জালী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নোট করছেন। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছেন। এমন সময় রাসূলে পাকের চামড়ার মোজা ছিল। এই মোজা মুবারক খুলে রাসূলে পাক উযু করছেন। অনেক একটু দূরে গিয়ে উযু করতে হচ্ছে। এই মোজাগুলি যেই জায়গায় ছিল, কিছুক্ষণ পর হঠাৎ দেখা গেল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি মাসনাবি শরীফে এটা নোট করছেন যে দেখা যাচ্ছে সেই মোজার মধ্যে একটা বিষাক্ত সাপ ঢুকে গেল। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করে আসতেছেন, এমন সময় দেখা গেল প্রিয় নবী আসার আগেই একটা ঈগল পাখি এসে সেই মোজাটাকে উপরে নিয়ে গেলেন। আর উপরে নিয়ে একটু বাঁকা করে ধরার পর সেখান থেকে সাপটা বেরিয়ে পড়ল। রাসূলে পাক তাকিয়ে রইলেন। ঈগলকে বললেন, এই ঈগল, আমার এই মোজার মধ্যে যে সাপ ঢুকেছে এটা কিভাবে জানো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনি নবীর নূরে দেখেছি। আমি যখন আপনি যখন উযু করতে লাগলেন, আমি সেই সময় আপনার উপর দিয়ে যাচ্ছিলাম। আপনি যেখানে আছেন সেখানে নূরের ছায়া আছে, আপনি যেখানে আছেন সেখানে নূরের আলো আছে। আমি যখন সেদিকে যাচ্ছি, আমার মধ্যে সৃষ্টির মধ্যে কিছুই গোপন নাই। আমি কুল কায়নাতে যা আছে সব কিছু দেখতে পাচ্ছি আপনি নূরের সাদকায়ে। সেজন্য আমি এই মোজার মধ্যে সাপ ঢুকেছে এটাও আমি দেখেছি আপনি নবীর নূরের কারণে। সুবহানাল্লাহ। না হলে গাউসে পাক আমাদের মতো একজন মানুষ, বেলায়েতের মর্যাদা আল্লাহ দিয়েছেন, মায়ের গর্ভ থেকে বলি হয়ে এসেছেন। গাউসে পাক আজকে বাগদাদ শরীফ, যারা গাউসে পাক শাহীন শাহ বাগদাদের মাজার শরীফে ইরাকের মধ্যে যারা গিয়েছেন তারা বলতে পারবেন, মানুষ এই পুরা বিশ্বের মধ্যে অধিকাংশ মানুষ সবচেয়ে যে তরিকার মধ্যে প্রসিদ্ধ কাদেরিয়া তরিকা, এই তরিকার প্রবর্তক হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি গৌস মানব জাতি জিন জাতির যিনি গৌসে পাক মানে সাহায্য করা। তাহলে উনি বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি এই কুল কায়নাতকে, আমি আল্লাহর সকল সৃষ্টিকে দেখতে পাচ্ছি একেবারে একটা সরিষার দানার নিয়েই। একটা সরিষার দানা আমার হাতে দিলে আমি এদিক থেকে যেভাবে দেখতে পাচ্ছি, এদিক থেকে দেখতে পাচ্ছি, ওদিক থেকে দেখতে পাচ্ছি, এটাকে পুরাটাই আমি যেমনিভাবে দেখতে পাচ্ছি, সে ঠিক অনুরূপভাবে আল্লাহর সৃষ্টি জগৎকে আমি এভাবে দেখতে পাচ্ছি। দিয়েছেন আল্লাহ। দলিল কি? বুখারী শরীফ কিতাবুত তাওয়াদুর মধ্যে আছে এই হাদিস। আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে আমার একেবারে নিকটে চলে যায়, এক পর্যায়ে আমি তার কুদরতি, আমি আল্লাহর হাত নাই কিন্তু তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, তার শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তি হয়ে যায়, আর যে তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই, সেজন্য সে যা কিছু ধরে সেটা সেটা যা কিছু বলে সেটা হয়ে যায়। সে বান্দা যদি আমার কাছে কিছু চাই, আমি না দিয়ে পারি না, তার অনুরোধটা আমি রক্ষা করি। এটা হচ্ছে প্রিয় নবীর নূর মুবারকের বরকত। সেজন্য এই যুগ যুগ ধরে এই সকল মুফাসসিরিন কিরাম রাসূলে পাকের এই নূর মেনেছেন। এখন আসেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যাকে গোটা বিশ্বের চিনে, এই গোটা বিশ্বের মধ্যে যিনি তাফসীরে কবিরের লেখক, উনি বলছেন, ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল কিতাবিল কুরআন। এই নূর দ্বারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর কোরআন কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য। এখন আমি আপনাদেরকে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন, যেটা সরকারি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত, আমরা ফাজিল ক্লাসে পড়েছি, ডিগ্রির ক্লাসে, এটা পুরা বিশ্বের মধ্যে এই কিতাবটা চলে, সরকার সিলেবাসভুক্ত। এটা কওমি আকিদার হোক, এটা আলিয়া আকিদার হোক, আলিয়া নেসাবেও আছে, কওমি আকিদায়ও আছে। এই কিতাব যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি নোট করছেন এই আয়াতের মুরাদ কি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট একটা নূর এসেছে। ওয়া হুয়া নূরুন নবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন এই নূরের দ্বারা মুরাদ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইনে আছে। এবার আসুন তাফসীরে রুহুল মানি, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় প্রসিদ্ধ একজন আলেম, উনি বলছেন নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ারে ওয়ান নবিয়ুল মুখতারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি যাহাবা কাতাদাতু ওয়াজ জুজাজ। আল্লাহর নবীর এই নূর দ্বারা মুরাদ হচ্ছে, আল্লাহ যে নূর পাঠিয়েছেন এই নূর দ্বারা মুরাদ হচ্ছে হুয়া নবিয়ুন নবিয়ুল মুখতার, অর্থাৎ কুল কায়নাতের যিনি বিশ্ব নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। এভাবে যদি আমি বলতে চাই অনেকগুলি তাফসীর আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারবো। এই আয়াতটা কিন্তু আমি বলতে হচ্ছে এই জন্য, এক শ্রেণীর আলেম দেখবেন মন গড়া তাফসীর করে যে এদের এই তাফসীরগুলিকে সামনে রাখলে যেটা বলে এরা কিভাবে বলতে পারে যে এখানে আল্লাহর পক্ষ থেকে যে একটা নূর এসেছে এটা নূর দ্বারা মুরাদ, এটা কোরআন এবং কিতাব দ্বারাও মুরাদ কোরআন। কারণ নবীজিকে নূর মানতে অনেকে অস্বীকার করে। কারণ কি, আল্লাহর কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। হে রাসূল আপনি বলে দেন आप बताओ मैं तुम्हारे जैसा एक, আমি তোমাদের মতো। কিন্তু এখানে শর্ত আছে ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। চাইলে এই কথাটা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ নবীজিকে সম্বোধন করে ইয়া আইয়ুহান নবী যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল যেভাবে বলেছেন, ঠিক অনুরূপভাবে চাইলে বলতে পারতেন না, কিন্তু আল্লাহ বলেন নাই। কারণ আল্লাহ যদি সরাসরি বলতেন তাহলে অনেক মানুষ বলতো যেখানে আল্লাহ নবীজিকে নূর বলে মানুষ বলেছে আমাদের মতো, সেখানে তুমি কোত্থেকে নূর বলতেছো, এরকম একটা প্রশ্ন আসে যায় না? সেই জন্য আল্লাহ বলছেন কুল, হে মাহবুব আপনি বলেন। কারণ আপনার মাধ্যমে যেটা বলবে সেটা হচ্ছে, আমি যদি বলি এটা সনাত হয়ে যাবে, এটা দলিল হয়ে যাবে, মানুষ এটাকে দলিল হিসাবে গ্রহণ করবে। আর আপনি যখন বলবেন মানুষ এটাকে নিবে যে আজ যে এনকেসারি, অর্থাৎ নিজেকে আমি যখন এখানে দাঁড়ালাম আমি খতিবের উপযুক্ত নই, আমি আলেম হিসাবে তেমন জ্ঞানী নই, আমি উপযুক্ত নই, আমি আপনাদের সাথে কিছু বলার আমি যোগ্যতা রাখি না, এটার মাধ্যমে মুরাদ হচ্ছে আমি নিজেকে বিনয়ী প্রকাশ করলাম। তার মানে কি আমার কাছে কিছু নেই? তার মানে কি আমি কোনোদিন লেখাপড়া করি নাই? এটা হচ্ছে নিজেকে আজেজ এনকেসারি। আল্লাহ নবীজিকে যখন মানুষ একেবারে এত বেশি ভয় পাচ্ছে, নবীর সান্নিধ্যে যেতে কষ্ট হচ্ছে, ভয় করছে সাহাবায়ে কেরাম, আল্লাহর মাহবুব নবী, আল্লাহ কোরআনে পাকে বলছেন নবীর সামনে উচ্চস্বরে কথা বলবে না, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর উপরে তোমাদের আওয়াজকে উচ্চস্বর করবে না, তো নবীর কদমের আগে তোমরা কদম বাড়াবে না। প্রিয়, তোমাদের মধ্যে একে অপরকে যেভাবে ডাকো সেভাবে নবীজিকে ডাকবে না। আল্লাহ যখন এই আয়াতগুলো নাযিল করতেছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে, কারণ আল্লাহ বলছেন যদি এভাবে ডাকো, এভাবে হাঁটো, এভাবে কথা বলো, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম ভয় করছে, রাসূল পাককে কিছু জিজ্ঞেস করতেও এখন দ্বিধাবোধ করছে, যদি না হয় বেয়াদবি হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, হে নবী না হলে আপনি তাদেরকে দ্বীনের তালিম দিতে পারবেন না, আপনি তাদেরকে বলে দিন আপনি তাদের মতো একজন মানুষ।
বড় করে বলেন এখন আসুন কওমি আকীদার বড় একজন আলেম, যদিও বা আকীদায় তিনি বেশ কিছু কটূক্তি করেছেন, আমি আপনাদেরকে গত জুমার আগে জুমায় বলেছি। রশিদ আহমদ গাঙ্গুহি উনি বলছেন, কিতাবের নাম ইমদাদুস সুলুক, উনি বলছেন এই আয়াতের মুরাদ বলছেন হক্কে তাআলা নূর ওয়া কিতাবুম মুবিন ওয়া মুরাদ আস নূরে জাতে পাক হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যারা আজকে মানতে অস্বীকার করছে তাদের একজন বড় আলেম ইনিও বলছেন যে এই নূর দ্বারা মুরাদ হচ্ছে হাবিবে খুদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন রাসূলে পাকের একটা হাদিস শুনুন, যে হাদিসটা তৎকালীন যুগের বড় বড় দুইজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, চারটি মাযহাবের মধ্যে একটা মাযহাব হাম্বলি মাযহাব, সেই মাযহাবের যিনি ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, এবং যিনি আজকে এই 30 পারা সহিহ বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে দ্বিতীয়তম স্থান এই সহিহুল বুখারী, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজিকে যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস, উনি স্বপ্নে দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে উনি মচামাছি তাড়াচ্ছেন। পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যায় উনি পেয়ে গেলেন যে আমাকে রাসূল পাক স্বপ্নের মাধ্যমে ইলহাম করেছেন যাতে আমি রাসূল পাকের হাদিসের খেদমত করি। উনি এইভাবে একটা কিতাব লিখেছেন যেটা 30 পারা, কোরআনে পাক যেমনিভাবে 30 পারা, ওনার সহিহ বুখারী শরীফও 30 পারা। আর প্রত্যেকটা হাদিস লেখার সময় উনি গোসল করতেন, উযু করতেন, খুশবু ব্যবহার করতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, রাসূল পাকের রওজায় নিয়ে যেতেন। হুজুর আপনি যদি বলেন এই হাদিসটা আপনি নবীর, তাহলে আমার কিতাবে লিখব। নবীজি ওইখান থেকে আওয়াজ করেছেন, হে ইমাম বুখারী, এটা আমি নবীর হাদিস। এভাবে করে করে উনি প্রায় 4000 এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফে লিখেছেন। এই ইলমে হাদিস যার কাছ থেকে শিখেছেন ওনার নাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। এই দুইজন যুগশ্রেষ্ঠ ইমামের উস্তাদ হযরতে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা নোট করছেন, দীর্ঘ লম্বা। কুলতু, আল্লাহর নবী সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার কাছ থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া নবীর কদমে পাকে গিয়ে আরজ করলেন, কুলতু, উনি বলেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনি নবীর কদমে কুরবান, ফিদাকা উম্মি ওয়া আবি, অর্থাৎ আমার সব কিছু আমি নবী আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। হুজুর আপনি একটু আমাকে অভিহিত করুন, আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে যখন কিছুই সৃষ্টি করেন নাই সে তখন আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করেছেন? বড় করে বলেন। নবীর কাছে জিজ্ঞেস করলেন, যিনি জিজ্ঞেস করছেন উনি সাহাবী রাসূল, আর যার কাছে জিজ্ঞেস করছেন ইনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেছেন, হুজুর এক সময় তো আসবে মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, আপনি একটু বলেন সৃষ্টির মধ্যে কোন জিনিসটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহর নবী বলেন, ইয়া জাবিরু, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সব কিছুর পূর্বে সৃষ্টি করেছেন নূরা নবিয়্যাকা। সুবহানাল্লাহ। নূরা নবিয়্যিকা,
সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। নবী বলছেন নবীর নূর সৃষ্টি করেছেন। আর আমরা মানুষ আছি যে নবীজিকে মানুষ বানানোর জন্য। নূর যদি হয় তাহলে এখানে আমাদের কোনো সমস্যা আছে? মাটি বললে আমাদের সমান হয়ে যাবে, কারণ রাসূল পাকের সমকক্ষ এটা কখনো কেউ দাবি করতে পারবে? শুধু আমরা নই, সাহাবায়ে কেরাম নই, বড় বড় আইম্মায়ে কেরাম যারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা পর্যন্ত নবীর সমকক্ষ দাবি করেন নাই। সেজন্য ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে জাবের, আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফাজাআলা মিন নূরিহি, আপন নূর থেকে, আই মিন লামাতি নূরি, এটা মিরকাত যিনি লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই নূরের ব্যাখ্যা দিয়েছেন। নূরি হিমানি মিন লামাতি নূরি, অর্থাৎ প্রিয় নবীকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর আপন জাতি নূর থেকে। সুবহানাল্লাহ। এখন আসেন, এখানে অনেকের প্রশ্ন যে আল্লাহর জাতি নূর, আল্লাহ রাব্বুল ফেরেশতারা নূরের তৈরি, আসমান জমিন সৃষ্টি জগতের মধ্যে সব কিছু নূরের তৈরি, কিন্তু সব কিছু সৃষ্টি হচ্ছে নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের নূর আর নবীর নূর যদি এক হতো, লাইলাতুল মেরাজের রাত্রিতে জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, সেখানে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে যদি এক চুল পরিমাণ সামনে আগাই, আমার এই 500 নূরের তাজাল্লিতে, আল্লাহর ওয়াহদানিয়তের নূরের তাজাল্লিতে আমার এই 500 পাকা পুরে চারকার হয়ে যাবে, আমি জিবরিল ধ্বংস হয়ে যাব, এখান থেকে বিন্দু পরিমাণ আমি উপরের দিকে ওঠার কোনো পারমিশন। তাহলে জিবরিল আমিন উনিও তো নূরের তৈরি, আমাদের নবীও নূরের তৈরি। নবী গেলে কিছু হয় না, জিবরিল আমিন গেলে সমস্যা হবে। এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ, বিশ্ববাসীকে জানান দিচ্ছেন যে নবীর নূর আর ফেরেশতাদের নূর এক নয়, আর নবীর নূরটা হচ্ছে আমি আল্লাহর জাতের নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করেন জাতি নূর মানে? আমরা আল্লাহকে কখনো বডি মানি না, মুজাসসামা মানি না। ফেরকায় একটা মুজাসসামা আছে যারা আল্লাহকে একটা বডি মানে, অথচ আল্লাহ কোরআনে পাকে কখনো হাতের কথা বলেছেন, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর কথা, এভাবে বিভিন্ন আয়াতে বলেছেন। তারপরেও এটা আল্লাহ বলেছেন এই জন্য আমরা যাতে বুঝতে পারি, আমরা যাতে হাত বলতে বুঝতে পারি হাত দিয়ে যেটা ধরে, অনুরূপভাবে আল্লাহ কোরআনে পাকে যে হাতের কথা বলেছেন আল্লাহর কুদরতি হাত, অথচ আল্লাহ হাত পা সব কিছু থেকে মুক্ত। আল্লাহ কেমন এটা আল্লাহ জানেন, এটাই আমাদের আকীদা। এখন অনেকে বলতেছে যে আল্লাহর নূর থেকে যদি সৃষ্টি হয়, আল্লাহর জাতি নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে কুনি মুহাম্মদ হয়ে যাও, এভাবে একটা হাদিস আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি হয়ে গেলেন। এখন এভাবে বললে তো আল্লাহর নাউজুবিল্লাহ, আল্লাহর জাতের এই জাতি নূরের একটা অংশ যখন নিয়ে ফেললেন, তাহলে এখানে একটা অংশ কমে গেল না? এই ধরনের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বলবো এখানে নূরিহি, আল্লাহর জাতি নূর বলতে মুরাদ, এখানে আরবি গ্রামার আর্টিকেলের মধ্যে একটা বিষয় আছে যেটা ইজাফত বলা হয়, মুজাফ এবং মুজাফ ইলাইহি, যার দিকে সম্বন্ধ করা হয় এবং যাকে সম্বন্ধ করা হয়, যার বিষয়ে সম্বন্ধ করা হয়, এই উভয়টা এখানে দুটো ভিন্ন জিনিস। যেমন আমরা বলি বাইতুল্লাহ, এটাকে মূলত আল্লাহর ঘর। একটু বলেন না, আল্লাহ কি এখানে থাকেন? বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে কি আল্লাহ থাকেন? রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহর রূহ বলা হয়েছে, উনি কি মূলত আল্লাহর রূহ? নূহ নাজিহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত, এখানে মূলত নূহের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে? উনি নবী, উনি সৃষ্টি, উনি স্রষ্টা। এটা হচ্ছে এই সম্বোধনটা, এই যে আমরা যেটা সম্বোধন করছি, এটা হচ্ছে
তশরিফে এজাফি অর্থাৎ সম্মানসূচক একটা সম্বন্ধ। এখানে নূরহি আল্লাহর জাতি নূর দ্বারা বোঝানো হয়েছে। তার মানে আল্লাহর নূর থেকে এক মুষ্টি নূর নিলেন, আল্লাহর নূর এখান থেকে খালি হয়ে গেল। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা কখনো বিশ্বাস করি না, কারণ আল্লাহর নূর থেকে নবী সৃষ্টি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলছেন সাধারণ নূর থেকে নয়, যে নূর থেকে আল্লাহর কুদরতি জাত আছে, সেখানে সত্তাগত নয়। আল্লাহর কতগুলা নাম আছে যেটা জাতি নাম আল্লাহ, আর কতগুলা নাম আছে সিফতি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, জব্বার, কাহার। এগুলি হচ্ছে সিফতি নূর, এগুলা হচ্ছে সত্তাগত গুণগত, আর ওটা হচ্ছে সত্তাগত। অনুরূপভাবে আল্লাহর একটা জাতি নূর আছে, সত্তাগত নূর, সেখান থেকে নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা মুসান্নফে আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুর রাজ্জাক উনি বর্ণনা করছেন। উনি বলছেন ফাজাআলা যালিকা নূর, এই নূরটাকে করেছেন ইয়াদুরু বিল কুদরতি হাইথু শা আল্লাহু, আল্লাহ যা চেয়েছেন, আল্লাহর যেমন ইচ্ছা, আল্লাহর কুদরতি মনসা, আল্লাহর যেমনটা ইচ্ছা হয়েছেন, এই নূরটা সৃষ্টি করে আল্লাহ এটাকে আপন অবস্থায় রেখে দিয়েছেন। এই নূরটা পুরো কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ এটা ভ্রমণ করতেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আরো বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, অথচ ওই সময়ের মধ্যে ছিল না লাউহুন, লও ছিল না, ওয়ালা কালামুন, কালাম ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নূরুন, নূর ছিল না, ওয়ালা নারুন, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, কোনো ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, কোনো আসমান, সপ্ত আসমান ছিল না, ওয়ালা আরদুন, কোনো জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কামারুন, কোনো কামর ছিল না, চাঁদ ছিল না, ওয়ালা জিন্নিয়ুন, কোনো জিন জাতি ছিল না, ওয়ালা ইনসিয়ুন, কোনো মানব জাতি ছিল না। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা আল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য ইচ্ছা করেন, আল্লাহর কুদরতি মনসা হলো আমি সৃষ্টি জগৎ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাসামা যালিকা নূর, ওই নূর মুবারককে আরবাআতা আজজাইন, চার ভাগ করলেন। ফাখালাকা মিন জুজিল আউয়াল, যেখান থেকে প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল কলমা, আল্লাহ কলম সৃষ্টি করলেন। ওয়া মিনাত তানি, দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহা, দ্বিতীয় অংশ দিয়ে লৌহ সৃষ্টি করলেন। ওয়া মিনাত সালিসিল আরশা, আর তৃতীয় ভাগ দিয়ে আল্লাহর আরশ আজিম সৃষ্টি করলেন। সুম্মা কাসামা জুজআল রাবিআ আরবাআতান, এরপর 4 নম্বর ভাগকে আবার 4 ভাগ করলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাখালাকা মিন আউয়ালিন, সেখান থেকে প্রথম অংশ দিয়ে হামালাতাল আরশি, আল্লাহর মিনাল, যখন আল্লাহর আরশ বহন করার মতো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া মিনাত সানিল কুরসিয়া, এবং দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। ওয়া মিনাত সালিসি, তৃতীয় অংশ দিয়ে বাকিয়াল মালাইকাতি, অন্যান্য মালাইকাদেরকে সৃষ্টি করলেন। সুম্মা কাসামার রাবিআ, ওই 4 নম্বর ভাগকে আবারও 4 ভাগ করলেন। আরবাআতা জাযাইন ফাখালাকা মিনাল আউয়ালি, প্রথম অংশ দিয়ে আস-সামাওয়াতি, প্রথম অংশ দিয়ে সপ্ত আসমান। ওয়া মিনাত সানিল আরদিনা, এবং দ্বিতীয় অংশ দিয়ে সপ্ত জমিন। ওয়া মিনাত সালিসিল জান্নাহ ওয়ান নার, তৃতীয় অংশ দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানালেন। সুম্মা কাসাবার রাবিআ আরবাআতা জাযাইন, এবং চতুর্থ নম্বরকে আবার 4 ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়ালি নূরা আবসারি মিনান, প্রথম অংশ দিয়ে ইমানদারের রূহ, ইমানদারের চক্ষু সৃষ্টি করলেন। ওয়া মিনান নূরি কুলুবিহিম ওয়া হিয়াল মারিফাত, এবং দ্বিতীয় অংশ দিয়ে ইমানদারের কলব সৃষ্টি করলেন। ওয়া মিনাত সালিসি, তৃতীয় অংশ দিয়ে নূরা উসিহিম ওয়া হুয়া তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি করলেন। এভাবে 4 ভাগ করতে 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 265টি বস্তু আল্লাহ নবীর নূর থেকে সৃষ্টি করেছে। তাহলে দেখা যাচ্ছে এই হাদিসের সাথে আরেকটা হাদিস, যেটা কৌনি মুহাম্মাদান, মুহাম্মদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এটা এর মাধ্যমে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। নবীও বলছেন যে আল্লাহ আমার নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছেন। এটার সাথে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, মিলে গেল। সেজন্য আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছি, আমাদের আকীদা বিশ্বাস নবী নূরের তৈরি, আল্লাহর নবীর নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। সেই নূরের উপর অটল থেকে যারা থাকবে আল্লাহ তাদেরকে হেদায়েতের আলো দান করবেন। আর যারা এই নূরের উপর
এবং রাসূলের পাকের জাতের উপর রাসূল আমাদের মতো মানুষ, রাসূল আমাদের মতো সাধারণ বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করলে হবে, নবীজিকে বাবার মতো শ্রদ্ধা করলে হবে, এই ধরনের কথা যারা বলে এদের সাথে আমাদের আকীদার কখনো মিল থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুক, আমিন। এই নবী মুস্তাফার আগমনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাশরিফ আওয়ারিতে কুল কায়নাত সৃষ্টি এবং সবাই খুশি হয়েছেন, কিন্তু জাবেলে আবি কুবাইস পাহাড়ে গিয়ে শয়তান নিজের মাথাকে সে আঘাত করতে লাগলো, কারণ নবী আসার কারণে তার সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সেই জন্য নবী আগমনে তারাই খুশি হবে যারা নবীর এই নিয়ামত পেয়েছে, আর যারা শয়তানের দূষর এরা কখনো খুশি হতে পারবে না। ইনশাআল্লাহ আগামী 12ই জশ্নে জুলুস ঈদের 12ই রবিউল আউয়াল শরীফ চট্টগ্রামে এবং 9ই রবিউল আউয়াল ঢাকার বুকে হুজুর কিবলা আওলাদ রাসূল রাসূল পাকের খানদান হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ রহমতুল্লাহ আলাইহি উনি এবং সাবের শাহ পীরে বাঙ্গাল উনি সহ তাশরীফ এনে আমরা সকলে সম্মিলিতভাবে নবীর প্রেমে জুলুস করব, যেটা ফেরেশতারা করেছেন, যেটা যুগে যুগে আইম্মায়ে কেরাম করেছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে দলিল সহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত আদায় করেন।